আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি ফুলকো ফুচকা কিভাবে বাড়িতে বানানো যায়। যদি আমার মতন আপনারাও ফুলকো ফুচকা এভাবে বাড়িতে বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এত সুন্দর বাজারের মতন ফুলকো ফুচকা বানানো যায়। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তার সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ। তারপর সবগুলো একসাথে মিক্স করে নিলাম। লবণটা ভালোভাবে না হলে দেখা যাবে যে খেতেও ভালো লাগবে না। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলাকে ভালোভাবে ম্যাশ করে নেব যেন কাইমটা ভালোভাবে হয়। যদি কাইমটা না হয় ভালোভাবে তাহলে ফুচকাটা কিন্তু ভালো হবে না। আমি কিন্তু এর সাথে কোনো অন্য উপাদান ব্যবহার করতেছি না, সোডাও না বেকিং পাউডারও না। আপনারা চাইলে সোডা বা বেকিং পাউডার দিতে পারেন কিন্তু আমার লাগে না। তার সাথে আপনারা কালিয়া জিরা বা তিলও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ কালিয়া জিরা ব্যবহার করছিলাম, এতে একটু দেখতেও ফুচকাটা ভালো লাগে আর একটু গ্রানও আসে এই জন্য। তারপর আপনারা যে আটার কাইমটা ভালোভাবে মাখবেন, না হলে দেখা যাবে যে ফুচকাটা তেমন ফুলে নাই। তো ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখবেন। তারপর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে আর একটু মাখবেন। মাখার পর এই যে আটার কাইমটা হচ্ছে ম্যাশ করার পর এটাকে কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে, না হলে ফুচকাটা ভালোভাবে ফুলবে না। তো এটার সাথে আপনারা তিল বা কালি জিরা ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ কালি জিরা ব্যবহার করেছিলাম। তারপর আটাটাকে ভালোভাবে বেলে নিই। তারপর আমি একটা রুটি বেলে নেই। তারপর এটা আরেকটা রুটি বেলে নেই। 2টা রুটি একসাথে করে আবার বেলে নেই। বেলার পর এটাকে গোল গোল করে কেটে নিই। তো এখন এটাকে আমরা ভাজবো। তো প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে দিবেন। তারপর তেলটাকে সামান্য গরম করে নেবেন, না হলে দেখা যাবে কি ফুচকাগুলো ফুলবে না। তারপর তেলটা গরম করার পর চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন, না হলে ফুচকাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে। তারপর এই ফুচকাটা দিয়ে দিবেন। তারপর দেখা যাবে যে আস্তে আস্তে ফুচকাটা ফুলতেছে। তো এটাকে আস্তে আস্তে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কোনো স্লো মোশনও করি নাই, ফাস্ট মোশনও করি নাই। এই ফুচকার ভাজার জায়গাটা আপনারা বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ যেই ভিডিওটা আছে ওইটাই দিয়ে দিয়েছি। তো আপনারা বুঝতে পারবেন যে ফুচকাটা হতে কতক্ষণ সময় নেয়। তো আমি এরকম ফুচকা আসলে আমার স্কুল টাইমে একজন আঙ্কেল উনি ফুচকা বেচতেন, ওনার থেকে শিখছিলাম। ওনাকে বলছিলাম যে আঙ্কেল যে আমাদের ফুচকাটা তো আপনাদের মতন হয় না, কীভাবে বানান? তো আঙ্কেল বলছিল যে এভাবে এভাবে বানাবা। তো এরপর থেকেই আমি এভাবেই বাড়িতে চেষ্টা করি। দেখলাম যে না, এইভাবে অনেক সুন্দর হয়। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারাও যদি এইভাবে আমার মতন সুন্দর করে ফুচকা বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন। তাহলে আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন যে প্রথমবার নাও হতে পারে, কিন্তু চেষ্টা করতে থাকলে অবশ্যই হবে ইনশাআল্লাহ একদিন। তো দেখতেই পাচ্ছেন ফুচকাটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো যদি ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুচকাটা উঠাবেন না, তাহলে দেখা যাবে ফুচকাটা ভালোভাবে মুড়মুড়া হয় নাই। তো ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু চুলাটা মিডিয়াম আঁচে দেওয়া ছিল তো ফুচকাটা অনেকটা আস্তে আস্তেই হচ্ছিল। আপনারাও চেষ্টা করবেন আস্তে আস্তে দেওয়ার, কেননা চুলাটা আপনারা যদি বাড়িয়ে রাখেন তাহলে দেখা যাবে কি ফুচকাটা অনেক পুড়ে যাবে। তো আস্তে আস্তে করার চেষ্টা করবেন, কেননা ফুচকার যে আস্তরণটা ওইটা অনেক পাতলা থাকে আর ফুলার কারণে তো দুইটা আবারও পাতলা হয়ে যায়। এই জন্য আপনারা আস্তে আস্তে করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন ফুচকাটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুচকা হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দয়া করে আমার চ্যানেলটাকে 1K সাবস্ক্রাইবার হতে সাহায্য করুন। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হবে না। তো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।